টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় 17 বছরের এক স্কুল ছাত্রী। ঘটনা 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মেয়ের খোঁজ না পেয়ে অবশেষে বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর সহায়তায় গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয়েছে অসহায় পরিবার সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া অঞ্চলের এক পরিযায়ী শ্রমিক মেয়ে স্থানীয় সর্বমঙ্গলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রই গত 17ই মে সকালে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয় স্বজন পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় 18ই মে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর ঠাকুমা। পরিবারের অভিযোগ, ওই স্কুল ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় পাশের দানিপাড়া গ্রামের এক যুবক রিয়াজ সরকার জড়িত। যদিও বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ, এদিকে অভিযোগ দায়েরের 3 সপ্তাহ কেটে গেলেও মেয়ের কোনো খোঁজ না মেলায় চরম উদ্বেগে রয়েছে পরিবারটি। এরপর তারা বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। শুক্রবার বেলা 1টা নাগাদ দুর্গা বাহিনীর প্রতিনিধিরা নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যদের নিয়ে গঙ্গারামপুর থানায় যান এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ঘটনা ঘটেছে বলুন তো। ঘটনা বলতে যখন আমাদের কাছে খবর আসলো যে মেয়ের বাবা এরকম থানা এফআইআর করেছে ঘটনার পরের দিনই, এবং ওনারা বেশ কিছুদিন এতদিন পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু কোনো প্রশাসনিক সুরাহা এখনও পর্যন্ত পায়নি ঠিক মতো, এবং মেয়েরও কোনো ট্রেসেরা পাচ্ছেন না বলছেন ওনারা। তো তারপরে আমাদের কাছে খবর আসার পরে আমরা ব্যাপারটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখি, এবং আজকে আমরা এখানে দুর্গা বাহিনী বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে পুলিশের কাছে জানতে আসছিলাম যে কতদূর মানে ইনভেস্টিগেশনটা এগোলো। এবার যেটা বোঝা গেল যে যেটা ওনাদেরও বক্তব্য, মেয়ের মা বাবাদের বক্তব্য যে প্রশাসন একটু ঢিলে দিয়ে আছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই দাবি রাখলাম যে ঢিলেমিটা যেন একটু বন্ধ করে, কারণ এইসব বিষয়ে যদি আজকে যতদূর খবর পাচ্ছি আমরা সূত্র মারফত যে মেয়েকে নাকি পশ্চিমবাংলার বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাহলে এবার যদি মেয়েকে কোনো রকমভাবে বাইরে মানে দেশের বাইরে বা কোনো রকম প্রাণহানি ঘটনা ঘটে বা দেশের বাইরে পাঠিয়ে দেয়, তাহলে সেটা ঢিলেমি করলে পরে তো আমরা কোনো লাভ হবে না, তাহলে পুলিশে এসে তাহলে লাভটা কী হলো আমাদের। তো আমরা এটাই ওনাদের কাছে বলে আসলাম যে আজকে আমরা যেহেতু ওনাদের সাথে কথাবার্তা বা সাক্ষাৎকারের মাধ্যমে ব্যাপারটা জানতে চাইলাম, যদি আগামী দিনে খুব তাড়াতাড়ি জিনিসটা সুরাহা না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। কিভাবে কোথা থেকে ও হারিয়ে যায়? কীভাবে বলতে যেটা শুনলাম যে ওর সাথে প্রাইভেট টিউশন মারফত নাকি ওনার যাতায়াত। এবার যে আমরা যেহেতু খোঁজ খবর যেটুকু লাগিয়েছি সেটুকু দেখেছি যে যে টাইমটাও ফাঁকা রাস্তায়। বলুন তো। মেয়েটা 17 তারিখে বাড়ি থেকে পাওয়া যায়নি, আত্মীয়দের বাড়ি খোঁজাখুঁজি করে তারপরে দেখি না আত্মীয়দের বাড়িতে যায়নি। তারপর 18 তারিখে থানায় আসে ডায়েরি করার পরে তারপরে জানতে পারি বা কারোর সঙ্গে মিলামিশা করে নাকি, তারপর জানতে পারি পাশের গ্রামের ছেলের সঙ্গে নাকি চলে গেছে কোথাও। তারপর আরও শুনি, থানায় শুনতে পাই, তারপর দিন থানায় দেওয়ার পরে তার থানা তদন্ত করে দেখে যে অমুক জায়গায় ওর বোনের বাড়ি গিয়ে উঠেছিল। ওখানে আমার মোবাইল ছিল, মেয়েকে দেওয়া ছিল মোবাইল, সেই মোবাইল ওরা বিক্রি করে ওরা অন্য জায়গায় চলে গেছে, মানে বাইরে গেছে, দিল্লির দিকে রওনা দিয়েছিল। তার সঙ্গে একটা বন্ধু ছিল, ওকেও ধরেছে দিল্লি পরে গিয়ে। ধরার পরে ওকে নিয়ে আসা পরে ওদের মুখ থেকে অনেক কিছু বার হতো, তো বার করেনি। এটা হচ্ছে মেন অপশন। আর মেয়ের ছেলের বাবা মাটা তো সব কিছু জানে আগে থেকে পিছন অবধি, তো ওরা কিছু ওখান থেকে কোনো স্টেপ বার করতে পারেনি। আপনার বাড়ি কোথাও? আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে মন্দিরা রায়। কার সঙ্গে গেছে? কোন ছেলের সঙ্গে? ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে তোমার রিয়াজ সরকার। রিয়াজ সরকার। হ্যাঁ। আপনার মেয়ের বয়স কত? কোন ক্লাসে? আমার মেয়ের বয়স হচ্ছে 17 বছর। কোন ক্লাসে? কয়েক মাস, উচ্চ মাধ্যমিক। মানে 12-এ উঠেছে। ছেলের মাটা অনেক কিছুই কথা জানে ওদের, আর ওদের ভাগানোর ওদের আগে পিছিয়ে মানে সব কিছু কথা জানে। হ্যাঁ। তাহলে কি চাইছেন এখন? এখন চাইছি আমার মেয়ের জন্য বাড়ি ঘুরে আসে সুস্থভাবে ভালোভাবে, যেন এটা কিডন্যাপিংয়ের মতন হয়ে গেছে। আমার মেয়ে অত কিছু জানে না, এটা ছেলেটা বেশি শয়তানের মতো বা শয়তানে, ঠিক আছে, ওর রেকর্ডও খারাপ আছে। আর আমার মেয়েটার জন্য আপনি কি বলতে যাচ্ছেন আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে? কিডন্যাপে এটা মনে করেন। আপনি থানায় ডায়েরি করলেন? থানায় ডায়েরি করেছি 18 তারিখে, আর ওখান থেকে আর কিছু মানে স্টেপ খুঁজে পাচ্ছি না। আপনার নাম? আমার নাম মানিক রায়। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে লালচন্দ্রপুর। কোন অঞ্চল? বাঁশুড়িয়া অঞ্চল, পোস্ট অফিস সর্বমঙ্গলা, থানা তো গঙ্গারামপুর। মেয়ের নাম কি বললেন? মন্দিরা রায়। ঠিক আছে।